আসসালামু আলাইকুম। আজকে আমি রাউট গ্রুপস নিয়ে কথা বলবো। এখানে দেখুন আমি বেশ কয়েকটি রাউটস ডিক্লেয়ার করে দিয়েছি এবং এই রাউটসের ভিতরে দেখতে পাচ্ছি যেদের প্রত্যেকেরই সামনে অ্যাডমিন কথাটা লেখা আছে, ইউআরআই অ্যাডমিন কথাটা লেখা আছে এবং প্রত্যেকটা একই কন্ট্রোলার থেকে মেথডগুলোকে ডিক্লেয়ার করা হচ্ছে। সেই সাথে এখানে যে নেম মেথডটা লেখা হয়েছে এবং নেম মেথডেও দেখতে পাচ্ছি যে অ্যাডমিন কথাটা লেখা আছে এবং এখানে মিডলওয়্যারও ইউজ করা হয়েছে। তো আমরা এক্ষেত্রে দেখব যে গ্রুপের মাধ্যমে আমরা কিভাবে এই এত বড় কোডটাকে কিভাবে সিম্পলিফাই করে লিখতে পারি। তো তার জন্য আমরা এখানে একটি রাউট কথা লিখে নিলাম, তারপর এখানে লিখলাম গ্রুপ। গ্রুপ লেখার পর আমরা গ্রুপের ভিতরে একটা ফাংশন কল করে দিলাম এবং এই ফাংশন হচ্ছে একটি অ্যানোনিমাস ফাংশন। তাহলে এটা আমার লেখা হয়ে গেল। এখন আমি সমস্ত রাউটগুলোকে এই গ্রুপের ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে যে প্রত্যেকটার সামনে হচ্ছে যে অ্যাডমিন কথাটা লেখা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে করতে পারি কি, এই গ্রুপের আগে আমরা হচ্ছে যে প্রিফিক্স এই কথাটা আমরা লিখতে পারি। প্রিফিক্স প্রিফিক্স দেওয়ার পরে তাহলে আমরা প্রিফিক্সের ভিতরে আমরা যে এই অ্যাডমিন এই অ্যাডমিনটাকে আমরা হচ্ছে যে প্রিফিক্সের ভিতরে রেখে দিলাম। তাহলে সেক্ষেত্রে লিখতে হবে এখানে অ্যাডমিন কথাটা লিখে দিলাম। লিখলে আপনার হচ্ছে এখানে যে অ্যাডমিন কথাটা আছে এখানে প্রত্যেকটার সামনে থেকে অ্যাডমিন এই কথাটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে আমার এটা ওই সামনে যে অ্যাডমিন কথাটা লেখা আছে এইখানে যে অ্যাডমিন কথাটা এই অ্যাডমিনটা প্রত্যেকটা ইউআরএল এর ক্ষেত্রে বসে যাবে। তাহলে আমি আমার কোডটাকে কিছুটা সিম্পলিফাই করতে পারলাম। এখন দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে একই কন্ট্রোলারকে ব্যবহার করা হয়েছে। যেহেতু একই কন্ট্রোলারকে ব্যবহার করা হয়েছে তাই আমরা এখানে কন্ট্রোলার ইউজ করতে পারি। আমরা এখানে কন্ট্রোলার মেথড যেটা আছে সেই কন্ট্রোলার মেথডটাকে আমরা ইউজ করলাম এবং এখানে কোন কন্ট্রোলারকে ব্যবহার করা হচ্ছে, অ্যাডমিন কন্ট্রোলারকে। তাহলে এখানে আমরা অ্যাডমিন কন্ট্রোলার লিখলাম। তাহলে আমরা এখান থেকে অ্যাডমিন কন্ট্রোলার যেটা আছে এই অংশটাকে আমরা এখান থেকে বাদ দিলাম। এখন দেখুন আমার কোডটি আরো অনেক বেশি সিম্পলিফাই হয়ে গেছে। এখন এখানে আমরা দেখবো হচ্ছে যে নেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার সামনে আমাদের অ্যাডমিন কথাটা লেখা আছে। এক্ষেত্রে আমরা এই নেমটাকেও আমরা হচ্ছে যে এক গ্রুপে নিয়ে আসতে পারি। তো তার জন্য আমাদেরকে করতে হবে এখানে নেম কথাটা লিখতে হবে। আমরা এখানে নেম কথাটা লিখলাম। নেম কথাটা লেখার পর আমার এখানে প্রত্যেকটা শেষে কি আছে, অ্যাডমিন আছে। তাই আমি এখান থেকে অ্যাডমিন এই লেখাটাকে এখান থেকে কাট করে দিলাম। কাট করে এখানে আমি অ্যাডমিন এই লেখাটাকে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাডমিনের পর একটি ডট দিতে হবে। তাহলে ডট দিলে আমার এখানে তাহলে এখানে প্রত্যেকটা নামের ক্ষেত্রে এখানে অ্যাডমিন লেখাটা চলে আসবে। এটা হয়ে গেল। আমি হচ্ছে যে নেমগুলোকেও সিম্পলিফাই করলাম। তাহলে আমরা আমার আগের যে কোডটা অনেক বড় ছিল এখন সেই কোডটাকে এখন আমি সহজে আরো ছোট করে নিয়ে আসতে পেরেছি। এখন দেখুন আমার এই কোডের ভিতরে আছে মিডলওয়্যার। আমরা চাইলে মিডলওয়্যারকেও আমরা হচ্ছে যে এইভাবে গ্রুপের মাধ্যমে লিখতে পারি। তাহলে তার জন্য যেহেতু আমার এখানে মিডলওয়্যার আছে টোটাল 3টা আর বাকি 2টাতে নাই, তাহলে আমি এই 3টাকে হচ্ছে যে আরেকটা গ্রুপ করে নিয়ে এখানে এখানে আমি এখানে লিখে নিলাম যে রাউট গ্রুপ এবং এখানে একটা অ্যানোনিমাস ফাংশন লিখলাম। আর এই ক্ষেত্রে দেখুন আমি প্রত্যেকটা নাম লিখেছি প্রিফিক্স, কন্ট্রোলার এবং নেম, এগুলো সবগুলো হচ্ছে যে গ্রুপের আগে লিখেছি। তাই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে গ্রুপের আগেই যেন এই মেথডগুলো আমরা লিখতে পারি। তো এখন আমরা মিডল ওয়্যার লিখবো। সো মিডল ওয়্যার লেখার জন্য আমাকে হচ্ছে যে এখান থেকে এই গ্রুপের আগে আমার হচ্ছে যে মিডল ওয়্যার কথাটি লিখতে হবে। তো আমি এখানে গ্রুপের আগে হচ্ছে যে মিডল ওয়্যার কথাটা লিখে নিলাম এবং এখানে আমার হচ্ছে মিডলওয়্যার প্রত্যেকটার ভিতরে হচ্ছে যে অথ লেখা আছে এবং এইটার ভিতরে শুধু ভেরিফাই কথা লেখা আছে। তাহলে আমরা প্রত্যেকটার ভিতরে অথ যেহেতু আছে তাহলে আমরা অথটাকে একটা কমনের ভিতরে রেখে দিলাম আর এই রাউটটাকে আমি হচ্ছে যে উপরে উঠাই নিলাম। সেই সাথে হচ্ছে যে এই রাউটটাকে উপরে উঠাই নিলাম এবং এই রাউটটাকে উপরে উঠাই নিলাম। তাহলে আমরা সব মিডলওয়্যার গুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারলাম। এখন এখানে দেখুন এখানে অথ আছে, তা আমি এখান থেকে অথটাকে ডিলিট করে দিলাম। এখানে অথ ছিল, এখানে অথটাকে আমার আর লাগছে না, তাই আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আর এখানেও আমার এই অথটাকে লাগবে না, এই অথটাকে বাদ দিলাম। এখন শুধু এখানে আমার এটা আছে ভেরিফাই, এই ভেরিফাইটাকে এখানে রেখে দিলাম। সো আগে আমার কোডটা ছিল অনেক বেশি, এখন আমি কোডটাকে দেখুন কয়েকটা গ্রুপের মাধ্যমে কোডটাকে আমি আরো বেশি ছোট করে ফেলছি। তো এখন আমার কোডটা অনেক বেশি সিম্পলিফাই হলো। তো এইভাবে আমরা চাইলে গ্রুপকে ইউজ করে আমরা আমাদের মতো কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রিফিক্স লিখতে পারি। প্রিফিক্স হচ্ছে আমরা ইউআরআই এর ক্ষেত্রে প্রিফিক্স লিখি। এখানে আমরা চাইলে কন্ট্রোলার, যদি একই কন্ট্রোলার থেকে মেথডগুলোকে কল করা হয় তাহলে আমরা কন্ট্রোলারের মাধ্যমে এটাকে একটা গ্রুপ করে নিতে পারি। তাই আমি এখানে কন্ট্রোলারের একটা গ্রুপ করে নিয়েছি এবং এখানে হচ্ছে নেম। আমরা এখানে যে রাউটের যে নেমগুলো লিখতেছে যেহেতু সেই নেমগুলো সব সেম অ্যাডমিন দিয়ে শুরু হচ্ছে তাই আমি সেক্ষেত্রে অ্যাডমিন এভাবে এটাকে লিখতে পারি। আর মিডলওয়্যারের ক্ষেত্রে আমরা এখানে অথ সবার ভিতরে কমন আছে তাই সবার ভিতরে কমন এভাবে রেখে দিয়েছি আর এখানে আমি এটা এক্সট্রা ভাবে এখানে রেখে দিয়েছি যে এটা হচ্ছে যে আমার বাকি দুইটার ক্ষেত্রে আলাদা, তার জন্য এটাকে আলাদাভাবে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের গ্রুপ মেথড। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।